হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম। আবার দেখতে পাচ্ছেন পিছনে যে ইসুদা পাখিদাদের যে মাঠপাড়া পুকুরটা, সেই পুকুরে চলে এলাম। আমি কিছু কথা বলি। বিষয়টা হচ্ছে, পুকুরটা আগে দুবার খুলেছে, একটা কোনো কারণে পুকুরে মাছ খায়নি। সেটা আপনারাও দেখেছেন যারা ছিপ ফেলতে এসছেন, এবং আমিও দেখেছি। তো অনেকে বলছে যে পুকুরে বেশি সিট হয়ে গেছে, বেশি লোকজন হয়ে গেছে, পুকুরের বেশি ক্যাওয়াজ হয়েছে, সেই জন্য মাছ খায়নি। তো ইউসুফদা আবার একটা ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে যে পুকুরে একবারে সিট হবে, এবং তার কিছু মেজর কিছু রুলস থাকবে, এবং সেইগুলো সব শিকারীদের ফলো করতে হবে। তো আমি তো সেরকমভাবে আর কিছু জানি না। আমাকে ইউসুফদা বলেছে যে অরিজিৎ, আমি পুকুরটা এইভাবে নতুন করে চালানোর চেষ্টা করছি, তো এটাই লাস্ট ট্রাই, একবারে সিট হবে, এবং কি কি আমাকে এইটুকু বলেছে। তো বাদ বাকিটা আমি ইউসুফদার কাছে শুনুন। এই যে ইউসুফদা আছে। তো আগামী 19 তারিখ বৃহস্পতিবার পুকুরটা আবার খুলছে। যারা ইউসুফদা বলো, আবার পুকুর খুলছে তাহলে? পুকুর তো খুলছে অবশ্যই। আর মোটামুটি কীরকম কি নতুন রুলস করেছো একটু বলো। নতুন রুল বলতে, আগে তো 30-31টা সিট ছিল, হ্যাঁ, সেখানে এখন এক পাড়ে 15টা সিট করা হয়েছে, ধারে সিট বাদ দিয়ে। মানে কাছে দুটো কোনার সিট বাদ দুটো কোনার সিট বাদ দিয়ে 15টা 15 ফুট গ্যাপ রেখে বাদ দিয়ে। আচ্ছা 1600 টাকার টিকিট ছিল, সেখানে এক পাড়ে 2000 টাকার টিকিট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 3টে করে ছিপ, আচ্ছা। পুকুরে 4 মশলা তো করাই যাবে না, আর 15টা সিটে লটারি। 15টা সিটেই লটারি? হ্যাঁ। আচ্ছা। আর সুজি কিংবা 4 মশলা যেই ফেলুক না কেন, যে সিট ধরে দিতে পারবে, নগদ 1000 টাকা পুরস্কার। মানে ধরো কেউ যদি সুজি পাইল করলো, বা যে সিট ধরে দেবে, নগদ 1000 টাকা পুরস্কার। আচ্ছা ধরো কেউ বুঝতে পারলো পাশের সিটে করছে, সেটা ধরে দিতে পারলো, সেটা যদি আমার সাথে বলে কিংবা ধরে দিতে পারে, 1000 টাকা নগদ। আচ্ছা। আর টোটাল 15টা সিট আছে? টোটাল 15টা সিট। আর 4 মশলা কি করা যাবে? কোনো 4 মশলা হবে না, ভাসনা টানা চলবে না, ভাষা ফেলা চলবে না, আর না। সুজি তো অ্যালাউ নেই। আর না না না, মোটামুটি ছাতু আর ছাতু আর পাউরুটি। পাউরুটি। আর পুকুর পাড়ে কি লটারিটা কখন হবে? লটারি হবে 5টার সময়। 5টার সময় লটারি হবে। তো লটারি পুরো প্রত্যেকটা সিটেই লটারি হবে? হ্যাঁ, 15টা লটারি করা থাকবে, শিকারীরা এসে নিজেরাই করবে, আচ্ছা নিজেরাই তুলবে। আচ্ছা। মানে মোটামুটি এখন তাহলে এই ডিসিশন থাকছে হ্যাঁ, যে এক পারে সিট হচ্ছে, ও পাশে কোনো সিট হবে না, না কোনো দড়ি টড়ি কোনো ব্যাপার নেই। কিচ্ছু হবে না। পুকুরের একটা পারে সিট হবে, এই পারে সিট হবে। এই যে 2 টাকা করে টিকিট, 3টে করে ছিপ, 3টে ছিপ তো? 3টে। আচ্ছা 3টে করে ছিপ, আর টোটাল সিট 15টা হবে। 15টা এইগুলো কি কোনার সিট বাদ দিয়ে? বাদ দিয়ে। তাহলে কীরকম গ্যাপ থাকবে সিটের? সিটে 12-15 ফুট করে গ্যাপ থাকবে। বাহ, তাহলে তো শিকারীরা খুব, আর 3টে ছিপ 12-15 ফুট গ্যাপ, শিকারীরা খুব 15 ফুট গ্যাপ মেপে নেবে এক একজন। আচ্ছা, মানে 15 ফুট পরে। আর ওদিকে তো মার্কিং করা থাকবে, ওদিকে অবশ্যই ওদিকে তো মার্কিং করা থাকবে, ওদিকে ঝামেলা হবে না। 15 ফুট 30 ফুট গ্যাপ দিলে ঝামেলা হবে। ঝামেলা হবে, এটা তো কারণ জান পাচা ঘোরালে যার সোতা সে হয় যায়। শিকারী ইসুফদা নিজে একজন শিকারী, এটা এই সমস্যাটা সব জায়গায় ফেস করে, তো সেটা আমরাও ফেস করেছি। তো আপাতত আবার তাহলে পাখিদার পুকুরটা একবারে সিট দিয়ে খুলছে। তো যারা যারা সিট বুক করতে চাইছেন, অবশ্যই সিটটা বুক করে নিন। সামনে বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার। বুকিং 1000 টাকা। মুখের কথায় কোনো বুক হবে না, 500 টাকা দিয়ে বুক হবে না। আচ্ছা, 1000 টাকা দিয়ে বুক করতে হবে। আর পুকুরের ডিসিশনে কি কোনো কিছু থাকবে? ডিসিশনে কোনো কিছু থাকবে না। আমার পুকুরে যে মাছ নেই কোনো ব্যাপার নেই, যে শিকারি বলবে পুকুরে মাছ নেই, এনি টাইম জাল হবে, খরচা দিলে এনি টাইম জাল। আচ্ছা, না ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কি হয়, সারাদিন বসার পরে কোনো সিটে মাছ খেলো না, সে তখন ব্যাপার আলাদা। আচ্ছা, তাহলে সেইটাই বলতে চাইছি আমি। সে ব্যাপার আলাদা। আমি শিকারীদের কথা বলছি, যে ধরুন সারাদিনে সব কটা সিট বসে থাকলো, সারাদিনে একটা দুটো করে মাছ পেলে, তখন কি ডিসিশন হবে? সে ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে বিষয়। কারণ 1-2 পিস মাছের মধ্যে আসে না। একদমই একদমই একদমই। আর ডিসিশন কিন্তু বিকেলবেলায় হবে। হ্যাঁ, বিকেলে। সকালে ওই যে সকালে 12টার সময় 6টার সময় কেউ বলবে ডিসিশন, কোনো পয়সা ফেরত হবে না। আচ্ছা, তো ঠিক আছে এই পর্যন্ত। তো আগামী 19 তারিখ বৃহস্পতিবার পুকুরটা আবার খুলছে। যারা যারা সিট বুক করতে চাইছেন তারা করে নিন। পুকুরের একটাই শর্ত, পুকুরের একপারে সিট হচ্ছে 15টা টোটাল। এত পুকুরের 15টা সিটের খেলা হবে। তো আরও 3টে করে ছিপ, আশা করি কারুর ছিপ মানে বসা নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। তো আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে। আরেকটা, এটা পুকুরটা নতুন না হলেও পুকুরটা পুরনো, বাট পুকুরটা কোনো কারণে দুটো ডেটেই সেরকম মাছ খায়নি। তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি, ইসুফদা চেষ্টা করেছে, পাখিদার চেষ্টা করেছে, ইসুফদার বাবা তো মানে পাখিদার বাবা তো ডাই হার্ট চেষ্টা করেছে যে পুকুরে মাছটা খাক। উনি বারে বারে আমাকে বলছে মাছ কেন খাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে ওয়েদার ডিপেন্ড করে। তো এবার আপনাদের আমি কোনো সময় বলতে পারি দাদা আসুন মাছ খাচ্ছে, এরকমটা আমরা বলতে পারি না। আপনারা আমার যারা শিকারী বন্ধুরা আছে, আমার যারা শিকারী দাদারা যাদের সে চেনা পরিচিত আছে, তারা চলে আসে পুকুরে। এই মসন্দপুরে গোপালদা আছে,
গোপালদা এসে পুকুরে দেখে গেছে যে যে অরিজিৎ মাছ প্রচুর আছে, কিন্তু অনেক সময় পুকুরে মাছ বেশি থাকার কারণে মাছ খায় না। তো সেটা একটা কারণ হতে পারে। সো আমার যেটুকু জানানোর আপনাদের জানালাম। সো আপনারা আসুন, মাছ ধরুন। আমি চাই সবসময়, ইভেন পুকুর মালিক পাখিদের বাবা ভীষণভাবে চেয়েছে যে পুকুরে সবাই মাছ পাক, উনি যথেষ্ট চেষ্টা করেছে। তো আমিও বলবো যে আপনারা একবার এসে দেখুন। আর সাথে এইটুকু, তো দেখাবে ওই দিন, আমিও তো থাকবোই, আপনারা তো থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা একটা নতুন ভিডিওতে। আজকে টাটা।